কি আছে? তোমাকে দেখাতে হবে এটা কি এনেছি আমি। দাঁড়াও 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 দাঁড়াও, চলো 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 চলো। এই দেখো অবস্থা, দেখো দেখো কি এটা, কি কি দেখো কি এনেছি, কোথায় উঠে গেছে দেখো। কি এনেছে মা? হ্যাঁ মামা দিয়ে গেল, আমি তো দেখতে যেতে পারিনি, ও এর মধ্যে ছিল, ঘরের মধ্যে ছিল, আমি বেরিয়ে গেছি, বুঝতে পারিনি। জীবনে প্রথমবার একজন বইয়ে খুশি হয়েছে। ও দাদা বলছে জীবনে প্রথমবার একজন বই দেখে খুশি হয়েছে। ও দাদা তো বই দেখে খুশি হয় না, তাই না? দেখো লেজ নাড়াচ্ছে, দাদা বলছে এত খুশি হয়েছে। খোলো খোলো দেখি, খোলো খোলো, কি আছে ওতে? হ্যাঁ ব্যাস বেরিয়ে গেছে। এই যে নাও, এদিকে আসে, দাঁড়াও আমি বের করে দিই কি আছে দেখাই সবাইকে। দাঁড়াও দাঁড়াও, দেখাতেও দিচ্ছে না। এই নাও দেখো কি, এটা কি কি? এই দেখো, এটা ওর ফিজিক্সের যিনি টিচার উনি এটা কিনতে বলেছিলেন বইটা, ঠিক আছে, যে নিউ এডিশনের। ও প্লাস্টিকটা নিয়ে ছিঁড়বে তাই। দেখো অবস্থা দেখো। তো এটা হচ্ছে আইসিএসসির একটা ফিজিক্সের বুক, ঠিক আছে। তো ওদের ক্লাস 8 থেকেই মানে আইসিএসসি বোর্ডের সব কিছু শুরু করে দেয়। বাবাই এই দেখো কি করছে, দেখো ওই প্লাস্টিকটাও নিতে হবে। এই দিবি না, ছিঁড়বে। ওইটা নিয়ে বসে বসে ছিঁড়বে ও। হ্যাঁ বসো। তো এটা হচ্ছে ওদের যে যিনি ফিজিক্সের টিচার উনি কিনতে বলেছেন আর কি বইটা। ওদের অ্যাকচুয়ালি কী হয়, আইসিএসসি মানে সিলেবাস ক্লাস 8 থেকে ওদের শুরু হয়ে যায়, ঠিক আছে। 8 থেকেই ওদের মোটামুটি আইসিএসসির 20% 8-এ 20 না 30% করিয়ে দেয়, তাই না? এইটা হ্যাঁ 30% সিলেবাস 8-এ ওদের করিয়ে দেয় সব সাবজেক্টেরই। 8 মানে ওদের একদম আইসিএসসির সমস্ত কিছুই মানে সিলেবাস অনুযায়ী যেরকম কোশ্চেন পেপার প্যাটার্ন সমস্ত কিছু ওইভাবেই শুরু করে দেয়, যাতে ওদের সুবিধা হয়। মানে 9 বা 10-এ তো কোনো চাপই রাখে না, 9-এ বেশি প্রেশারটা দিয়ে না, 8-9-এর উপর দিয়ে 10-এ শুধু রিভিশন করায়। এটা খুব ভালো জিনিস। যাই হোক, তো এই বইটা ওর মামাকে কিনতে দিয়েছিলাম, মামা কলেজ স্ট্রিট থেকে এনে দিয়েছে, ঠিক আছে। আমার ভাই ওখানে পোস্টিং, তো লালবাজারে পোস্টিং, ভাই পুলিশে চাকরি করে। তো ওর যেহেতু ওখান থেকে ওটা কাছে সুবিধা হয়, ওই জন্য যা কিছু বইটা এই সমস্ত আনার ওই এনে দেয় আমার। তোমার একটু যাওয়ার ইচ্ছা ছিল? চলো আমি পেয়ালা আনি, একটু পেয়ালা খাবে? ওমা পেয়ারাটা খাবে? শশা দিয়েছিলাম, শশাটা খেয়ে নিয়েছি। আমি ভাবছি খাই, নেমে এসে খুঁজেই বেড়াচ্ছি, আমি ওকে বলছি শশা কই, ও খুঁজছে আমিও খুঁজছি। তারপরে বুঝলাম যে না বাবু খেয়েছেন, শশাটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ দেখো এনার গরম লাগছে, এদিকে না ঠান্ডা লাগছে, কি বলবে। আমনি আমনি ওই সত্যমণি পাত্তাই দিচ্ছে না। এইবার প্লাস্টিক নিয়ে চলে যাবে এবার নিয়ে চলে যাবে, বম আছে এ পটু। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি দেখি অপারেশন করা যাবে কিনা এটার। আচ্ছা তুমি বসো, আমি পেয়ারাটা নিয়ে আসি। ও পেয়ারা রয়েছে, শশা খাওয়া হয়ে গেছে, পেয়ারাটা কাটবো আমি। ও দাদা খায় না, আমি আর ডোডো খাই দুজনে। ডোডো আবার বাইরেরটা খাবে না, ফেলে দিলে পড়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না। ডোডো বাইরেটা খায় না, ও ভিতরে যে দানার অংশটা শ্বাসটা ওইটা খেতে ভালোবাসে পেয়ারার, ঠিক আছে। আবার নরম পেয়ারা হলে খাবে না, ওর মায়ের মতো একদম কচকচে পেয়ারা চাই, তাই তো। কচকচে পেয়ারা কচকচ করে আওয়াজ করে খাই। হে 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 বলছো তুমি, আমি আনি, কথা বাড়িয়ে লাভ নেই। এই দেখো পেয়ারা কেটে নিয়েছে, এবার দেখি কি করে একজন। মা আমার মানি কোথায় পড়েছ? ও তো পড়েছে ঘুমাচ্ছিলে, ঠান্ডা ঠান্ডা কুল কুল। হলে বলে দাঁড়াও, বসো বসে, আমি পেয়ারা এনেছি পেয়ারা, তুমি খাবে একটা? খাবে খাবে, বোঝো দেখো পেয়ারা খাবে, কোনটা খাবে জানো? দাঁড়াও আমি দিচ্ছি, তুমি বসো। হ্যাঁ বসো, দাদা সারা ঘরে খাটে ছড়িয়ে রেখেছে, এগুলো তুলে নিই। হ্যাঁ দাঁড়াও বোঝো, এইবার বলো তুমি একটা পেয়ারা খাবে? এইটা খেয়ে দেখো, এই নাও খাও। ওই তো বদমাস বাচ্চা, খাও। ওই দেখো ভিতরটা খাচ্ছে, দেখছো বদমাস, ভিতরটা খাচ্ছে। এই যে পেয়ারা নিয়ে এসছি, ডোডো আর আমি খাবো।
ও দাদা খাবে না। এ দাদা খাবি? দাদা? হ্যাঁ দাদা খাবে না, দাদা ভালো জিনিস খায় না, দাদা যত খারাপ জিনিস সেইগুলো খায়। হ্যাঁ না, নুন মাখানো নেই, ডোডো খাবে, আমি নুন মাখাইনি। দাদা এখন কি ইচ্ছা করেছে, একটা না, ধরো ধরো ধরো। দাদা একটা নিয়েছে, এই যে আর একজন খাচ্ছে দেখো। এই দাদা খেয়ে নিল, যা। এই দেখো, হ্যাঁ মানে কালকে নিয়ে এসছি, কালকে পুরো একদম ছিল। ও পরের দিন পেয়ারা এমনই একটা জিনিস, মানে দিনের দিন না খেলে আর ভালো লাগবে না। একটু নরম হয়ে গেছে, বলছে পেকে গেছে। পাকা পেয়ারা আর ভালো লাগে না, যাদের দাঁত আছে তাদের কি আর পাকা পেয়ারা ভালো লাগে? হ্যাঁ তাই তো মা। খাচ্ছে দেখো, খাচ্ছে দেখো। এটাও খায় না, আজকে খেয়েছে। তোমা আটটা খাবি? এমে আটটা খাবি? আটটা খাবে? হ্যাঁ না, খাও। বাইরেরটা খাবে না, হি খাও। ওলে বাবালে, আমাদের গোলা বাচ্চা এটা, তোমরা জানো? এটা আমার গোলা বাচ্চা। হ্যাঁ এই যে মন দিয়ে পেয়ারা খাচ্ছে। হয়ে গেল, আটটু খাও। এ পুটু, পুটু আটটু খা, তাহলে আমি খেয়ে নিচ্ছি। এই দেখো, এই দেখো আমি খেয়ে নিচ্ছি। এই যে কি টেস্টি। দারুণ খেতে, দারুণ। কেমন লাগলো পুটু? এই যে দারুণ। দেখতে দেখো কি হচ্ছে। ওটা খাও, খাবে না? দেখো এখন বৈশাখ মাস, ঠিক আছে, চারিদিকে শুধু বিয়ে হচ্ছে। এবার বিয়ে হলে কি হয়, যারা বিয়ে করে তাদের তো মনে বিশাল ফুর্তি, মানে বিয়ের দিনের কথা বলছি, ছেলেদের মনে, মেয়েদের মনে অনেক ফুর্তি, ঠিক আছে, বিয়ের দিন। তারপর বিয়ের 1 বছর পরে চেঞ্জ হয়ে যায় যদিও ঘটনাটা, কিন্তু বিয়ের দিন মনে দুজনের মনে খুব ফুর্তি থাকে, ঠিক আছে, বিয়ে করছে। তা তারা খুব ধুমধাম করে বাজি ফাটায়, তাই তো, ফাটায় তো, বোম ফাটায়, বোম বোম। টোটোর কানগুলো দেখো, মা বোম ফাটছে, বোম 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 ফাটছে। তুমি ভয় পাও? তুমি বোমে ভয় পাও? বলে বাবা, দেখো এইরকম করে ভয় পাও তুমি? হ্যাঁ দেখো, আমার বাচ্চা তো বোমে ভয় পায়। তো যাই হোক, ওরা বিয়ে করছে, আর এদিকে কি বলবো, এই দেখো ডোডোর এদিকে ভয়ে লাড্ডু ফেটে যাচ্ছে। ও নাই, ভয় লাড্ডু ফেটে যাচ্ছে, ঠিক আছে, ডোডোর আর মনে লাড্ডু ফুটবে কি? ওই দেখো কী হয়েছে, মা বোম ফাটছে। তুমি ওই পেয়ারাটা খেলে না, পেয়ারাটা খেলে না, শশাটা খেয়ে নিয়েছে, পেয়ারাটা খাচ্ছে না। পেয়ারাটা নরম হয়ে গেছে, আমি জানি তো, নরম হয়ে গেলে খেতে চায় না। এই তোমরা সবাই বলো তো, ডোডোকে টিপ পরে কেমন লাগছে? যদিও টিপটা টেরা পড়ে আছে, তাই টেরা পড়ে আছে। ডোডোর চোখগুলো দেখেছো? চোখে মনে হচ্ছে লাইনার লাগানো। দেখো, আমি দেখাই সবাইকে, দেখো চোখের 2 সাইডে দেখো এরকম, এই দেখো। ও আবার নিজে ঘুরে ঘুরে দেখাচ্ছে, চোখের 2 সাইডে লাইনার পরা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, কী হয়েছে মা? আরও আমার ছোনার চোখগুলো আবার, ওর একটা মেসোমশাই বলে যে ডোডোর চোখে এই যে জলের দাগটা আছে বলে নাকি সুন্দর লাগে, ভগবানই জানে, ঠিক আছে, আমারও খারাপ লাগে, কিন্তু কি করব আমি, চোখের কোনো চোখে এমনিতে ওর কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো প্রবলেমই নেই, শুধু চোখ দিয়ে জল আসে, ঠিক আছে, তাও সব সময় আসে না, শীতকালে বেশি আসে, আর গরমকালে কিছু কিছু সময় শুকনো থাকে, কিছু কিছু সময় আসে, ঠিক আছে, বেশিরভাগ সময় শুকনো থাকে, শীতে ঠান্ডার জন্য। আর চোখে হাওয়া লাগলে, আমার ঘরে তো সবসময় ফ্যান চলে, হাওয়া লাগলে তখন চোখ দিয়ে জল আসে। হে হে, তাই তো। তুমি শুয়ে পড়ো মাও, তুমি শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো, ঢপা করো, ডুপা করে যাও, কোলে মানিক ডুপা করে যাও, একটু ডুপা করে দেখিয়ে দাও কীরকম করে ডুপা করে, সবাইকে দেখিয়ে দাও। বসে বসে ঘুমাচ্ছে, ম্যাও তুমি ডুপা করে যাও, ও নাই একটু উল্টে যাও, ও পুচু একটু উল্টে যাও, যাবে না? তুমি বসেই ঘুমাবে, আমার কোনো কথা তুমি শুনবে না, তাহলে বসে বসে ঘুমাও, সবাই দেখুক। এই দেখো ঘুমাচ্ছে, একটু আয় গান করে দেবো? হ্যাঁ, বাকি যারা ঘুমাতে যাচ্ছে তাদেরও ঘুম ছুটে যাবে, দেবো? আয় ঘুমা। মানি বলছি ছোনা একটা, আমার বাবা না
আমার কোথা থেকে এসেছিল একটা সোনা বাবা একটা, হ্যাঁ তাই তো দোকান থেকে। আমার সোনা বাবা এত বাজ খেতে করে রাত্রেবেলা 11:30টার সময় এসেছিল, 11:21-এ, 11:21-এ এসেছিল। হ্যাঁ তুমিও হয়েছিল 11:21-এ, কিন্তু সেটা আর ডোটো এসেছিল 11:21-এ, সেটা পিএম। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি কোলে নিয়েছি, বাচ্চাটা কাঁপছে, আমি চাদরে এরকম করে জড়িয়ে নিয়েছি, এত খারাপ লাগছে, ঠান্ডায় কাঁপছে, ঠক ঠক করে স্কুটিতে চেপে এসেছিল আমাদের বাড়ি, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, ওর দাদার বলছে আমি একটা স্পেশাল দিনে হয়েছি। ওর দাদা হচ্ছে 2 অক্টোবর হচ্ছে ওর ডেট অফ বার্থ, ঠিক আছে। আর এই যে এনার ওই হোমকামিং ডেটটাই তো আমরা ধরি, ওটা হচ্ছে 7 ফেব্রুয়ারি। হ্যাঁ রোজ ডে, ভালোবাসার সপ্তাহের প্রথম দিন, তাই তো। ডোডোর মানে কি বলবো, মানে ভ্যালেন্টাইন্স উইকে হয়েছে, তাই তো। ভালোবাসার সপ্তাহের প্রথম দিন আমার পুটু এসেছে, একটা সুন্দর রোজ এসেছে, রোজ এত সুন্দর রোজ, এরকম রোজ কোথাও পাওয়া যাবে না, এই একটাই আছে, ওয়ান অ্যান্ড অনলি। এই দেখো এত ভাও কথা বলছি তো, শুয়ে পড়েছে। ঠিক আছে, ঘুনু করো, বাই বাই।